আমি ডাক্তার চিরঞ্জীব বিশ্বাস। আমি আছি উত্তর মহিলা মেডিকেলে মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে। আজকে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে আমরা নিজেকে সময় দিচ্ছি তো আসলে দৈনন্দিন জীবনে আমরা যেভাবে ব্যস্ত থাকি, দিনকে দিন আমাদের সব কিছুই চাপ বেড়ে যাচ্ছে। আমাদের অনেক ক্ষেত্রে আমাদের অর্থের প্রয়োজনে আমরা সকাল বিকাল কাজ করছি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলিকে সময় দিচ্ছি, অনেক ক্ষেত্রে সময় দিতে পারছি না। কিন্তু যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা নিজেকে সময় দিচ্ছি তো। প্রতিটা মানুষের ক্ষেত্রেই দেখা যায় তার মানসিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে তাকে নিজেকে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই নিজেকে সময় দেওয়া বিভিন্নভাবে হতে পারে। অনেকেই দেখা যাচ্ছে বন্ধু বান্ধব সাথে সময় কাটান, অনেকেই দেখা যাচ্ছে গেমস খেলেন, অনেকে দেখা যাচ্ছে মুভি দেখেন, অনেকে হয়তো দেখা যাচ্ছে নিজে নিজে ঘুরতে যান, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের, কেউ হয়তো ক্রিয়েটিভ কোনো কাজ করেন, ছবি আঁকেন, গান করেন, গান শুনেন, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ আছে। হয়তো অনেকে হয়তো বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টাল অ্যাক্টিভিটি করেন, বিশেষ করে পিয়ানো বাজান, গিটার বাজান, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করেন, ভায়োলিন বাজান। এগুলো কিন্তু তার নিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণত গবেষণায় দেখা গেছে যারা নিজেদের জন্য প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় দেন, তাদের মানসিক রোগের ঝুঁকার প্রবণতাটা অনেক কম, এবং যারা মানসিক রোগে ঝুঁকছেন কম, তাদের মধ্যে শারীরিক রোগ আসারও প্রবণতা কম। যারা দীর্ঘস্থায়ী মানসিক চাপে ভুগছেন, মানসিক রোগে ভুগছেন, তাদের কিন্তু প্রেশার, ডায়াবেটিস, বিভিন্ন ধরনের শারীরিক রোগ হওয়ার কিন্তু ঝুঁকিটা অনেক অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা যদি নিজে থেকে সময় দিই, যে আমরা ঘুরতে যাওয়ার সময়, এই জায়গাগুলো যে আমরা নিজে থেকে একটু মিলাপ করে, যে সপ্তাহে প্রতিদিন আমরা যেন একটা বড় জায়গায় ঘুরতে যাবো, সময় দেবো নিজেকে, প্রতিদিন নিজেকে 1 ঘন্টা করে সময় দেবো। এই সময়টা খালি নিজের জন্যই থাকবে। এখানে এই সময়টা আমি আরও কারোর জন্য দেবো না। ফ্যামিলির সময় থাকবে আলাদা, নিজের সময় থাকবে আলাদা। এই সময়টা আপনার জন্য খুবই একটা এনজয়েবল একটা সময় হবে। সাধারণত আমরা অনেক সময় দেখি যে ফ্যামিলির ক্ষেত্রে ওয়াইফ, বিশেষ করে আমরা দেখি যে বিয়ের পরে বা অনেক সময় পরেই দেখা যাচ্ছে সে তার বন্ধু বান্ধবদেরকে মেশা পছন্দ করে না, সে বিভিন্ন বন্ধুদের সাথে আড্ডা দিক সেটা পছন্দ করে না। তো এই জিনিসগুলো কিন্তু অনেক সময় একটা মানুষকে কিন্তু আত্মকেন্দ্রিকতা নিয়ে আসে, এবং সে কিন্তু পরবর্তীতে তার ফ্রেন্ডের সাথে না মিশে কারণে নিজের মধ্যে কিন্তু সে এনজয়মেন্টটা পান না, নিজের আনন্দটা পান না। তখন দেখা যাবে ওয়াইফের সাথে যখন তার সমস্যা হয় বা কোনো ধরনের ঘটনা ঘটে, তখন দেখা যাবে তার ওয়াইফের প্রতি তার রাগ জেদগুলো আসার সম্পর্ক তৈরি হয়। তো যখনই একটা মানুষ একটা রিল্যাক্সিং জায়গায় যায়, ঘুরতে যায়, কোনো সাথে কথা বলে, সে কিন্তু রিল্যাক্সড হয়, সে কিন্তু দেখা যাবে তার ভিডিও ভেন্টিলেট হয়, তো মনের কথাগুলো শেয়ার করে। বিশেষ করে আমরা গেমস খেলা, বিশেষ করে আমরা অনেক সময় বলি যে ছোটো বাচ্চারা এখানে গেমস খেলে না, বড়রাও অনেক সময় গেমস খেলে। গেমসের ধরন বিভিন্ন হতে পারে, কিন্তু এই গেমসগুলো একটা মানুষকে যথেষ্ট রিল্যাক্স করে। তবে অ্যাডিকশনটা সবসময় খারাপ। কেউ যদি এগুলোতে অ্যাডিক্টেড হয়ে যান, যেমন আমরা বলি যে কেউ যদি মোবাইলে, গেমসে, মুভি দেখতে অ্যাডিক্টেড হয়ে সারা রাত ধরে মুভি দেখছে, তাহলে তো এটি স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। কিন্তু প্রতিদিন যদি একটা নির্দিষ্ট সময় একটা মানুষ নিজেকে দেন, তাহলে সেই মানুষটা সবসময় তার কর্মের জায়গায়, কাজের জায়গায় অনেক প্রফুল্ল থাকবেন, ভালো থাকবেন, রিল্যাক্স থাকবেন, তার কাজে মনোযোগ বাড়বে, তার কাজের লোডেও গেলে দেখে সেই স্ট্রেসড হবেন না, এবং ফ্যামিলির প্রতিও তার কাছে দায়বদ্ধতা বেশি থাকবে। শুধু একটা মানুষের, আমাদের পরিবারেরও এই ক্ষেত্রে দায়িত্ব যে তার পরিবারের প্রতিটা মানুষ তাকে তার নিজেদের জন্য কিছু সময় কাটাচ্ছে কিনা। যেটা আমরা অনেক সময় দেখি যে বাবা মা চান না সন্তান সেখানে প্রাইভেসি মেনটেন করে থাকবে। তো অবশ্যই সন্তান কিছু প্রাইভেসি মেনটেন করার জন্য তাকে কিছু সময় দেওয়া উচিত, তবে সেটা সময়টা লিমিটেশন থাকবে। এই লিমিটেশন যদি পরিবার প্রতিটা মেম্বারই ফলো করে, তাহলে প্রতি মেম্বারের সাথে মেম্বারের সম্পর্কটা সুন্দর হবে, ভালো হবে, এবং পরিবেশটাও সুন্দর থাকবে। তো ধন্যবাদ সবাইকে।